সেলসে যারা কাজ করে স্পেশালি ফিল্ড অফিসার লেভেলের, ওনাদের অনেকের খুব কমপ্লেইন যে যেই বেতন দেন এই বেতন দিয়ে সংসার চলে না, আপনারা খালি টার্গেট দিয়ে চাপ দেন, তো আমরা কি করব? আমরা তো একটা ভালো জামা কিনতে পারি না এই বেতনের জন্য। কথাটা আসলে কতটুকু লজিক্যাল, আপনার কাছে কি মনে হয়? এটা আমার মনে হয় এই কথাটা এমনিতেই দেশের আর্থসামাজিক অবস্থার কথা তো চিন্তা করতে হবে। দেশের মনে করেন যে আসলে আপনাকে যখনই আপনি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন তখনই কিন্তু আপনাকে একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে হয় যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে এটা কি চলছে, ন্যূনতমভাবে প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদের আসলে বেতন কত, সেই তুলনায় কি আমরা পিছিয়ে আছি কি এগিয়ে আছি। তো আমি যদি প্রাতিষ্ঠানিকভাবে ধরি, অনেক প্রতিষ্ঠানই কিন্তু এই বিষয়টা মেনে চলে, তারা তাদের ন্যূনতম যে ইয়াটা আছে তার সেটা মেনে চলার চেষ্টা করে আর কি। তবে এখানে আমার আলাদা একটা কথা আছে, সেটা হলো যে সেলস যে কোনো প্রতিষ্ঠানেই হোক না কেন, সেলস মানেই কিন্তু একটা ইনসেন্টিভের ব্যাপার আছে। তো এটা কিন্তু প্রশ্নটা তাদের কাছ থেকে বেশি উচ্চারিত হয় যারা পারফর্ম করতে না পেরে ইনসেন্টিভ থেকে বঞ্চিত হন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেলস স্যালারিটা শুধুই স্যালারি হিসেবে থেকে যায়। আপনাকে চিন্তা করতে হবে যে না, আমার বৈধভাবে যত টাকা রোজগার করা সম্ভব সেটা সবটাই আমি রোজগার করব, কেন আমি করব না? যদি এক্স পারে, ওয়াই পারে, রহিম পারে, আমি কেন পারবো না? তো কাজেই আমি যতদূর জানি আমাদের কোম্পানি তো আছে, অন্য কোম্পানি তো বেতন যত তার চাইতে আরও 2 ডবল 3 ডবল পর্যন্ত কিন্তু ইনসেন্টিভ পাওয়া সম্ভব তার 100% অ্যাচিভমেন্টের মাধ্যমে। অনেকে বলতে পারে যে এটা তো অসম্ভব ব্যাপার, অসম্ভব আসলে না কিন্তু। কারণ আমি যদি আমার প্রতিষ্ঠানের স্ট্যাটিস্টিক্স দিই, আমাদের 70% ছেলেপেলে কিন্তু প্রতি মাসে ইনসেন্টিভ পাচ্ছে কমনলি। তাহলে এই 30% এরা যদি খালি নিজেকে একটু উন্নীত করে যে না, আমাকে আমার ইনসেন্টিভের ওই সার্কেলের মধ্যে আমার ঢুকতে হবে, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় এই প্রশ্নটা অনেকাংশেই ম্লান হয়ে যাবে। আপনি বলছেন যে আপনার কোম্পানির 70% কলিগরা ইনসেন্টিভের আওতায় আছে, যেখানে 30% নাই। এখন আমাদেরকে কিন্তু 30% দলের লোকজনই কমপ্লেইনটা করে যে আমার বেতন বাড়ে নাই, আমার এটা হয় নাই। এই প্রসঙ্গে একটা জিনিস বলতে চাই, এটা যেহেতু প্রাসঙ্গিকই হবে। আমাদের ম্যানেজমেন্ট এতটাই মানে পজিটিভ মাইন্ডেড, আমরা রিসেন্টলি এই মাস থেকে নতুন ইনসেন্টিভ স্কিম চালু করেছি, যেটার আন্ডারে 100% ছেলেরাই ইনসেন্টিভ পাবে। ফ্যান্টাস্টিক। তার মানে আগে যারা 70% দলে ছিল, যারা 100 অ্যাচিভার ছিল, ওরা এখন আগের থেকে আরও অনেক বেশি পাবে। এটা পাবে, এই মানে তারা হয়তো 100% অ্যাচিভারদের সমান পাবে না, কিন্তু তারা 50 থেকে 50% করলেই তারা ইনসেন্টিভ পাবে। একই কথা স্যার, আলটিমেটলি যারা আগে থেকে ভালো করছে ওরা একটু বেশি পাবে, আর এনারা একটু আলাদা আসলো, এরা হয়তো ইনসেন্টিভের তালিকাভুক্ত হলো। কিন্তু আমি আশা করব যে আসলে কেন আমার ন্যূনতম ইনসেন্টিভ আমি পাবো স্যার? ব্যাপারটা আমার যদি 120%-এর ইয়া থাকে, আমার মনে হয় সর্বোচ্চটা পাওয়ার চেষ্টা করব, কারণ আমাকে তো কাজ করতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে। যে হোয়াই আমি সর্বোচ্চ ইনসেন্টিভটা কেন পাবো না? আমি সবাইকে বলি একটা জিনিস, যে আপনি আপনার ইনসেন্টিভ পাওয়ার জন্য আপনি স্ত্রীর মুখ মনে করুন, আপনার সন্তানের মুখ মনে করুন, যে না, আমার সন্তানটা আরও একটু স্বাচ্ছন্দ্য আমি কীভাবে রাখবো।